নেটওয়ার্ক বিএনএন লস অ্যাঞ্জেলেস থেকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি কাজী মশিউর ও কুদ্দুস খান। বিএনএন একটি অল্টারনেটিভ নিউজ মিডিয়া, বস্তুনিষ্ঠ সংবাদ সম্পর্কে সচেতন করে তোলাই অল্টারনেটিভ মিডিয়ার লক্ষ্য উদ্দেশ্য। আমরা এই মুহূর্তে নিউ ইয়র্ক প্রবাসী জাকারিয়া মহিউদ্দিনের সাথে কথা বলবো। উনি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং কলামিস্ট। ওখানে কারেন্ট চলে গেল, তাই না? কেন বারে বারে টাইম বাই করা হচ্ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যাচ্ছেন, নানক সাহেব সেখানে যাচ্ছেন, মির্জা আজম সেখানে যাচ্ছেন, এবং ওই অর্থে বিডিআর গুলো টাইম পাইল, ওই জওয়ানরা টাইম পেল, এবং টাইম পাওয়ার সাথে সাথে তারা ওখান থেকে পালা গেল। ওরা জানে যে আর্মি আসলে আর্মিকে কিন্তু খুন খারাপি করতে হতো না, যুদ্ধ করতে হতো না, 10টা ট্যাঙ্ক নিয়ে ঢুকলে সব সেরা। ওকে, সেই অর্থে এই লোকগুলো মারা গেল এবং তাদের ফ্যামিলিরা ব্যাটার্ড এন্ড শ্যাটার্ড। এবং একটা জিনিস দেখেন যে এই পুরো এলাকাটাকে ঘেরার চিন্তাই করবেন না। আশ্চর্য। ওনারা যেটা যুক্তি দেখাচ্ছেন সেটা হলো কি লোকজন ক্ষয়ক্ষতি হতো, তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আবার আমরা রিপিট করছি। সেটা হলো কি যে হিউম্যান অ্যাক্টিভিস্ট হিসেবে এখন কি করতে পারি, বা আমরা তো ধরেন আমরা দূরে আছি, সামান্যই করতে পারি। কি দাবি সরকার কাছে আমরা করতে পারি? তোমরা প্রথম হলো কি তোমরা ইনকোয়ারি রিপোর্টটা প্রকাশ করো জনসমক্ষে, এটা আমরা সকলেই দাবি করতে। আর কি দাবি করতে পারি বলুন? আমি একটা দাবি করতে পারি যে এই সমস্ত মন্ত্রীরা যারা জড়িত তারা সবাই পদত্যাগ করা উচিত। সেটা তো যে কোনো সভ্যতাশালী পদত্যাগ এতদিন করতে প্রাইম মিনিস্টার নিজেই রিজাইন করতো। ব্রিটেন হতো যদি হতো, বা আমেরিকা হলে তো প্রেসিডেন্ট রিজাইন করে না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উনি আমেরিকা থেকে গতকালকে গেলেন, তাই না? তো ঘটনাটা ঘটলো 25 এবং উনি গেলেন আমেরিকা থেকে মার্চের 9 তারিখে। তো দেখেন এখানে উনি কি 25 এর আগে আসছিলেন প্রতিমন্ত্রী? জি, 25 এর আগে আসছিলেন। ও আচ্ছা, উনি তো দেখেন ওই যে পাকিস্তানে শ্রীলঙ্কার ক্রিকেট প্লেয়ারদের উপরে হামলা হলো, সেটাতে ওই ওদের যে পররাষ্ট্রমন্ত্রী সে ছিল নেপালে। ওখান থেকে তার ফ্লাইট ক্যান্সেল, নেপালের প্রেসিডেন্টের সাথে তার মিটিং, প্রাইম মিনিস্টারের সাথে মিটিং ওখানে, ওটা ক্যান্সেল করে সে সফর সংক্ষিপ্ত করে সে চলে গেল ওই পাকিস্তানে। কি কারণে? চলে গেল। না না, সেটাই হওয়া উচিত, কারণ এরা তো নির্বাচিত সরকার এবং এদের রেসপন্সিবিলিটি থাকা উচিত। এতগুলো লোক মারা গেল আর তারা আমেরিকায় বসে থাকলো। নানক সাহেবের সাথে ওই তহিদ সাহেবের যে বন্ধুত্ব এবং দীর্ঘদিনের বন্ধুত্ব, এবং এই যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, এই তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন সময় তহিদের তত্ত্বাবধানে কিন্তু নানক সাহেব পালিয়েছিলেন 2 বছর। হ্যাঁ, এখানে অনেকে হয়তো আমার বক্তব্যটা রাজনৈতিক ভাবে বিশ্লেষণ করবেন। আই এম ভেরি সরি। নানক সাহেব নাকি বলেছেন যে ওনাকে চেনেন না, বলেছেন যে উনি ওনাকে চেনেন না, অথচ উনি এটা ভাবেন আমাদের সংসদ সদস্য অথবা মিনিস্টার এতই বোকা যে বাংলাদেশ সেনাবাহিনী অথবা যারা এই তদন্তের সাথে জড়িত তারা কিন্তু এটা বের করে ফেলবে ওই ফোন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে যে the voice recordings, like all those conversations were recorded and that was been kept for 27 days. তো এই জিনিসগুলো তো বেরিয়ে আসবে। তা এই জন্যই যেহেতু সরকার চায় না যে ওই থুতুটা নিজে গায়ে পড়বে, সেই জন্য সরকার বলছে যে না, আমরা এই ব্যাপারটা দেখতেছি, we don't need no one else, we want to do the thing on our own accord and on our own way. এইটা খুব সাংঘাতিকভাবে রং। এবং বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া বেগম উনি যেটা বললেন যে সর্বদলীয় একটা ব্যাপার, আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়টা বিবেচনা করার ছিল এবং এটা করলে ওনার কোনো ক্ষতি হতো না। হ্যাঁ, আমিও আপনার সঙ্গে একমত। ন্যাশনাল ক্রাইসিস যেহেতু, কাজে সব দিকের থেকে লোকজন থাকলে ভালো হতো। বিরোধী দল যতই কাউকে দোষারোপ না করে সর্বদলীয় ব্যাপারে এগিয়ে যাওয়ার জন্য আমরা আহ্বান জানাই, প্রস্তাব রাখি। এবং বলেন প্রস্তাব উনি জাকারিয়া ভাই যেটা বললেন যে এটাই যে আমরা সর্বদলীয় বিষয় হিসাবেই এই জিনিসটাকে নেই, এবং কোন দলীয় রাজনৈতিক ব্যাপার না, এটা দেশের ব্যাপার। দেশ আগে, ন্যাশনাল ইন্টারেস্ট। আপনি দেখেন আমেরিকাতে আমরা যে দেশে বসবাস করি, ন্যাশনাল ইন্টারেস্ট ইজ অলওয়েজ প্রায়োর টু all governments, Republican, Democrats. Okay, আমাদের ক্ষেত্রে কি? আমাদের ক্ষেত্রে হলো কি যে what is our political party's interest? Okay, আমরা কি মনে করছি আমরা সংসদে বেশি বা আমরা কাউকে মানি না, এই যে একটা ব্যাপার। But we have to the sky is the limit. We have to think like much better way, and it's about the time for us to be thinking that way. আর আরেকটা কথা, if you permit me to say so, like there should not be any rush to judgment, তাই না? জাজমেন্ট করা উচিত না, এটার সাথে সালাউদ্দিন কাদের চৌধুরী অথবা নিজামী জড়িত ছিল,
তাহলে কিন্তু আমরা এই জাজমেন্টটা করে কিন্তু আমরা সুবিধা দিচ্ছি যারা আসলে জড়িত ছিল তাদেরকে পালিয়ে যাওয়ার অথবা তাদেরকে কিন্তু না এইভাবে তো বলাই উচিত না। এটা ইনভেস্টিগেশন ছাড়া এটা সরকারের পক্ষে বা কারোর পক্ষে বলা উচিত না যে কে জড়িত ছিল কে ছিল না, এটা তো ইনভেস্টিগেশন করে দেখতে হবে। তো আমার যেটা মনে হয় যে ইনভেস্টিগেশনের চেয়ে আরো যেটা দরকার ছিল সেটা হলো যে পার্লামেন্ট একটা ডিবেট, বিরোধী দল যদি ডিবেট করতো তাহলে যে কথাগুলো আপনি বলছেন যে দেরি করে আর্মি গিয়েছে বা নানকের সাথে সম্পর্কিত কথাগুলো বেরিয়ে আসতো। কিন্তু যদি এটা তো এখনো তো করা যেতে পারে নাকি? না না, এখন সরকার না করলে আমরা তো বাইরে থাকি, আমরা তো আমরা প্রস্তাব দিতে পারি যে প্রথম প্রস্তাব হচ্ছে যে সংসদে এটা নিয়ে আলোচনা হোক, দ্বিতীয় প্রস্তাব যে এই যে সমস্ত মন্ত্রণালয় এর সাথে জড়িত আছে তাদের সেই মন্ত্রীদেরকে পদত্যাগ করা হোক। জড়িত থাকা মানে কি? জড়িত থাকা কিন্তু বিভিন্ন ভাবে হয়। যেমন আমি আলোচনার নামে সুযোগ করে দিলাম, কারেন্ট কাট করে দিলাম, কিছু লোক 9,000 লোক পালিয়ে গেল রাতের অন্ধকারে। এই ব্যাপারগুলোর কে রেসপন্সিবল? হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি অফ অল দিস অ্যাকশনস? তাই না? সারা খাতুনের কাছে 15 জন জওয়ান অস্ত্র জমা দিল, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নাম ঠিকানা রাখলেন না, তাই না? এইটা আমাদের অল্টারনেটিভ ব্যাপারটা হলো যে সচেতন করা, যে আপনি যে কথাগুলো বললেন আমাদের শ্রোতারা এগুলোর থেকে সচেতন হোক এবং তারাই ডিসিশন নেবে যে তারা কি করবে। আমরা কনক্লুড করতে হয়, আমাদের 20 মিনিটের মতো হয়ে গেছে। এনিওয়ে, তো তাহলে জাকারিয়া ভাই আপনি শেষ কথা বলুন। জি, আমি শেষ কথা বলতে চাই যে conspiracy never last long, and that is why the truth must come forward, and we will know today or tomorrow what was actually indeed the real fact into this matter. এবং the government should come forward in a much more friendly way, with the opposition, so that we can have a better results out of the whole thing. Thank you. And thank you very much. হুদা আপনার শেষ কথা বলেন। থ্যাংক ইউ। আমার শেষ কথা ওইটাই যে আমি বারবার বলতে চাচ্ছি যে গণতান্ত্রিক দেশ, যে কোনো কিছু ঘটলে পারে সেটা সঙ্গে সঙ্গে পার্লামেন্টে তোলা উচিত, এবং পার্লামেন্টে তুললে পারেই অনেক কিছু ক্লিয়ারিটি আসবে এবং ট্রান্সপারেন্সি আসবে, যার ফলে আমরা জনগণ বা নাগরিকরা স্বচ্ছতা দেখতে পাবো এবং অন্যায় অনেক কমে আসবে, লাঘব হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে যে ওই যে আমি বারবার বলেছি যে এই মন্ত্রীদের পদত্যাগ করতে হবে, তা নাহলে পরে আমি হোদার সঙ্গে এটা বলি যে অবশ্যই এটা দুঃখজনক যে 111 অ্যাকচুয়ালি আমাদেরকে কিছুই শেখায়নি। না না, সেটাই দুঃখজনক। এই হলো কি, যে কোনো সভ্যবদ্ধ দেশে হলে এত বড় ঘটনা ঘটলো, প্রাইম মিনিস্টার সহ সকলেই পদত্যাগ করতো, তো সেটা করবেন না। আমরা আমাদের দেশে এটা গো আছে, কিন্তু দুটো জিনিস আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই সরকারকে। আমাদের দাবি তা হলো পার্লামেন্টে কথাটা আপনারা তুলুন এবং শ্বেতপত্র প্রকাশ করুন, ইনকোয়ারিটা নিজেরা ইমিডিয়েটলি প্রকাশ করুন, যতটুকু হয়েছে 2 পৃষ্ঠা হইলেও 10টা হইলেও আমরা এটা ইন্টারনেট ওয়েবসাইট করুন। আমি আপনাকে একটা বলি, ঘটনাটা ঘটছে কিন্তু মাত্র 15 দিনে হয়নি। দুঃখজনক ভাবে এটাই সত্যি যে দেখেন 15 দিনের 13 দিন হয়েছে ঘটনাটা ঘটছে, অথচ দেখেন বাংলাদেশের পত্রিকাগুলি দেখেন এখন আর লিড নিউজ নাই, কিন্তু ব্যাপারটা চলে গেছে থার্ড আর ফোর্থ ম্যাটার্স ইন ডেইলি নিউজ। এটা এখনো কিন্তু খুঁজে পাওয়া যায়নি, তাই না? তো এই জন্য গভর্নমেন্টের উচিত যে আরো একটু লিবারাল হওয়া, এত হার্ড লাইনে না যাওয়া, বিরোধী দলের সাথে ওই সংখ্যাগরিষ্ঠতার ব্যাপারে তাদের সেই যে আপনার কাছেও আমরা একটা অনুরোধ করবো যে আসেন আমরা সবাই মিলে সচেতন করে তুলি জনগণকে এবং এইসব বিষয়ে বস্তুনিষ্ঠ কথাবার্তা বলি। জাকারিয়া ভাই থ্যাংক ইউ আপনাকে, আপনি ইমেলটা আমাকে দিন, আমি